Hello friends, welcome to our channel JP Tutorial Guide and welcome to our new video. তো আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো সোলার প্যানেল কেনার সময়, অর্থাৎ সোলার প্যানেল আপনার বাড়িতে লাগানোর জন্য যখন আপনি কিনতে যাবেন তখন কোন কোন বিষয়গুলো মাথায় রাখবেন। মূলত আপনাকে 5টা বিষয় মাথায় রাখতে হবে। একটা, প্রথমত যেটা আসে সেটা হচ্ছে ব্যবহার, অর্থাৎ ইউজেস, আপনি কি পারপাসে এটা ইউজ করবেন। আর ক্যাপাসিটি, দ্বিতীয়ত যেটা আসে সেটা হচ্ছে ক্যাপাসিটি, অর্থাৎ ক্ষমতা, এটা কতটা অ্যাপ্লিয়েন্সের ক্ষমতা কতটা আছে থাকে তার উপরে আপনাকে নির্ভর করে সোলার প্যানেল নিতে হবে। এবার যেটা আসে সেটা হচ্ছে টেকনোলজি, আপনি কীরকম প্রযুক্তির সোলার প্যানেল নিতে চান, অর্থাৎ কীরকম প্রযুক্তি আপনার পছন্দ, কীরকম প্রযুক্তি আপনি নিলে আপনার ভালো হবে তার উপর নির্ভর করে। এবার তারপরে আসে সাইজ, অর্থাৎ আপনার বাড়িতে আপনি কেমন সোলার লাগানোর জায়গা থাকতে, অর্থাৎ কেমন সোলার লাগানোর জায়গা আছে, অথবা কেমন সোলার আপনি মেনটেন করতে পারবেন, কত সাইজের কত বড়, সেটা আপনাকে দেখে নিতে হবে। এবং শেষমেশ যেটা দেখতে হবে সোলারের বৈশিষ্ট্য, অর্থাৎ ফিচার্স। সব কিছু জিনিসের ফিচার্স থাকে, তেমনি সোলারেরও অনেক ফিচার আছে। তো আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো প্রথমে চলে আসি আমরা ব্যবহারে। তো মূলত লোকেরা নির্দিষ্ট উদ্দেশ্যে সোলার প্যানেল কিনছে। সোলার প্যানেলের নির্বাচন করার জন্য আমরা দুটো সাধারণ উদ্দেশ্য পেয়েছি, যেমন একটা হচ্ছে ব্যাটারি চার্জ করার জন্য, আর দ্বিতীয়ত হচ্ছে বিদ্যুৎ বিল কমানোর জন্য। তো আপনার ব্যাটারি চার্জ বা বিদ্যুতের বিল কমানোর জন্য আপনি সোলার যে পাওয়ারটা সেটা প্রয়োজন। তো এবার সোলার প্যানেলের সাহায্যে আপনি ব্যাটারি চার্জ করতে পারেন। এছাড়াও অফগ্রিড সোলার প্যানেলের সাহায্যে আপনি যে সুবিধাগুলো পাবেন সেগুলো হচ্ছে আপনার হোম ইনভার্টার ব্যাটারি সোলার থেকে চার্জ নেবে এবং এটি গ্রিড বিদ্যুৎ ব্যবহার করবে না, অর্থাৎ আপনার বাড়িতে যে ইলেকট্রিসিটি ব্যবহার করা হয় সেই বিদ্যুৎটাও ওটা ব্যবহার করবে না। তো এতে কি হবে, আপনাকে কখনোই বিদ্যুতের বিভ্রান্তের সমস্যায় ভুগতে হবে না। ঠিক আছে। তো দ্বিতীয়ত বিদ্যুৎ বিল কমানো, যেটা বললাম সেটার জন্য হচ্ছে আপনার যে বিদ্যুৎ বিল কমানোর জন্য সোলার প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। এবং অনগ্রিড সোলারের সুবিধা অনেক রয়েছে, অনেক সুবিধা আছে। যেমন ধরুন দিনের বেলায় আপনার বৈদ্যুতিক সরঞ্জাম অনেক থাকে, যেমন এসি, কুলার, ফ্রিজ, এগুলো সোলার বিদ্যুতে চলবে, অর্থাৎ সোলার প্যানেলের আপনি যদি সাহায্য নেন তো এতে চলে যাবে। এই যে বিদ্যুৎ খরচ হবে আপনার, এর বিলও আপনাকে পে করতে হবে না। ঠিক আছে। দ্বিতীয়ত যেটা আমরা বলেছিলাম সেটা হচ্ছে প্রযুক্তি, কি প্রযুক্তির আপনি সোলার প্যানেল নেবেন। তো ইতিমধ্যে প্রযুক্তিগত দিক থেকে দেখতে গেলে সোলার প্যানেলকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, দুটো ভাগে লোকে জানে। একটা হচ্ছে পলিক্রিস্টালাইন সোলার প্যানেল, আর দ্বিতীয়ত হচ্ছে মনোক্রিস্টালাইন সোলার প্যানেল। তো প্রথমে বলি পলিক্রিস্টালাইন সোলার প্যানেলটা কি। পলিক্রিস্টালাইন সোলার প্যানেল বাজার যে চলতি সোলার প্যানেল যেগুলো থাকে সেগুলোই মানে কম শক্তি উৎপাদন করে। ঠিক আছে। এগুলোর রং নীলচে হয়, দেখতেই পাচ্ছেন ছবিতে, এখানে নীলচে হয়। এগুলো তুলনামূলক মানে মোনো প্যানেলের থেকে তুলনামূলক কম প্রযুক্তিগত দিক থেকে, মানে কম শক্তিশালী। ঠিক আছে। মোনো ক্রিস্টালাইন সোলার প্যানেলটা কী কাজ করে, এটা কি করে মানে হাই পাওয়ার, যেটাকে বলে মানে উচ্চ শক্তি উৎপাদন করতে পারে। এটা মানে কম আলো আর মেঘলা আবহাওয়া মানে যদি থাকেই তাও এটা কাজ করে। তো এটাই আমার মতে মনে হয় এটাই ভালো ইউজ করা। কিন্তু এটার কস্ট একটু বেশি, মানে পলিক্রিস্টালাইনের তুলনায় বেশি। ঠিক আছে। তো এটার রং হয় কালো, ছবিতে দেখে নাও, ছবিতে দিয়ে দিয়েছি। এবার যেটা আসে সেটা হচ্ছে ক্ষমতা, অর্থাৎ পাওয়ার। যে ক্যাপাসিটি তো আমরা দেখলাম, ঠিক আছে। এবার আমরা দেখব হচ্ছে ক্ষমতা, কি কি ক্ষমতা থাকতে পারে। তো ব্যাটারির আকার বা মাসিক বিদ্যুৎ বিলের ভিত্তিতে সোলার প্যানেলে পছন্দ করা উচিত। ঠিক আছে। তো আপনার কেমন বিদ্যুৎ বিল আসে আপনি যদি দেখে, আপনি সেটা যদি আগে থেকে জেনে নেন, মানে আপনি আগে থেকে যদি জানতে পারেন, সেই হিসাবে আপনি সোলার কিনতে পারবেন। ঠিক আছে। আপনার প্রাথমিক প্রয়োজন যদি হয় বাড়িতে ইনভার্টার ব্যাটারি চার্জ করায়, তবে আপনি 10 ওয়াট থেকে 430 ওয়াটের ক্ষমতাযুক্ত সোলার প্যানেল পছন্দ করতে পারেন। দেখুন এখানে একটা লিস্ট দিয়ে দিলাম, এরকম অনুযায়ী আপনি সোলার প্যানেলগুলো কিনতে পারেন।
দেখে নিন এখানে। আপনার অ্যাপ্লিয়েন্সের ওপর নির্ভর করবে সবসময় আপনি কীরকম সোলার কিনবেন। ঠিক আছে, যদি আপনার প্রাথমিক প্রয়োজনটি হয় বিদ্যুৎ বিল সাশ্রয় করে এসি অ্যাপ্লিয়েন্সগুলো চালাবেন, তবে আপনি 300 ওয়াট থেকে 430 ওয়াটের ক্ষমতাযুক্ত সোলার প্যানেলগুলো নিতেই পারেন। ঠিক আছে, এবার নেক্সট যেটা আসে সেটা হচ্ছে সাইজ, সোলার প্যানেলের সাইজ। এবার আপনাকে দেখতে হবে আপনি যেখানে সোলার প্যানেলটা ইনস্টল করবেন তার পরিসর অর্থাৎ জায়গা কতটা আছে। যদি আপনার জায়গা ছোট হয় আপনি ছোট আকারে সোলার প্যানেল নেবেন। এবার যদি আপনার জায়গা বড় হয় আপনি বড় আকারে সোলার প্যানেল নেবেন, অর্থাৎ ডব্লিউআরটি ক্ষমতা মানে ভালো ছাদ ব্যবহার করে। ঠিক আছে, এবার 300 ওয়াট থেকে 375 ওয়াটের সোলার প্যানেল 2x1 মিটার আকারে পাওয়া যায় সোলার প্যানেলগুলো। এবার বেশি ওয়াটযুক্ত প্যানেল যদি আপনার প্রয়োজন হয় তবে আপনি নিতেই পারেন 375 ওয়াটের প্যানেল। ঠিক আছে, এবার যেটা বৈশিষ্ট্য থাকে অর্থাৎ ফিচার সেগুলো দেখে নেব। এর সাথে মানে সোলার প্যানেলের সাথে কি কি থাকে। থাকে হচ্ছে একটা IP67/68 জাংশন বক্স। এবার জাংশন বক্স কি কাজ করে সেটা আপনাদের জানে রাখা উচিত। জাংশন বক্স কাজ করে হচ্ছে আপনার যে প্যানেলে যে ধুলোগুলো বাইরে থেকে অনেক ধুলোবালি ওড়ে সেটা প্যানেলের উপর পড়ে, সেটা থেকে মানে জাংশন বক্স এই প্যানেলটাকে রক্ষা করে। ঠিক আছে, এবার জাংশন বক্সের সাথে থাকে হচ্ছে একটা 1 মিটার ডিসি ওয়্যার। এর ডিসি ওয়্যার কী কাজ করে, ডিসি ওয়্যার অন্তঃগ্রন্থি অর্থাৎ মানে সংযোজক হিসাবে কাজ করে আর কি। মানে অ্যানোড মানে যা যা থাকে মাইনাস প্লাস এসব সংযোগে গ্রিডে কানেকশানে কাজ করে। মানে বৈদ্যুতিক লিক যেটা হয় না মাঝে মাঝে ইলেকট্রিসিটি লিক, সেটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করে এই ডিসি ওয়্যার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। এবং ভিডিওটিতে যদি কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট বক্সে অবশ্যই জানান। এবং পরবর্তী ভিডিওটা আমরা যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে সোলার প্যানেলের দাম সম্বন্ধে। যদি আপনাদের মতামত কমেন্ট ঠিকঠাক পড়ে তবে পরবর্তী ভিডিওতে আমরা সোলার প্যানেলের কী কী দাম, কখন কীরকমভাবে আপনি ইনস্টল করতে পারেন সেসব বিষয়ে আমরা আলোচনা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।